আপনি এই ভিডিওতে ক্লিক করা মানে হচ্ছে আপনি নিজেও জানতে চান যে কিভাবে 5 টাকা থেকে 1 কোটি টাকা ইনকাম করা যায়। তো আমরা আজকে আলোচনা করব ক্রিপ্টোকারেন্সি নিয়ে। তো ক্রিপ্টোকারেন্সিতে কি 5 টাকা থেকে কি আপনি 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন, এটা কি সম্ভব না? তো এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং 2025 সালে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে আপনি কি পরিমাণে ইনকাম করতে পারেন এবং ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট কতটুকু লাভ হতে পারে এবং কতটুকু ক্ষতি হতে পারে এবং এটা আমাদের জন্য লিগ্যাল না আনলিগ্যাল, সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখানে আমরা চলে আসছি কয়েন মার্কেট ক্যাপ ওয়েবসাইটের মধ্যে। তো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে ক্রিপ্টো অ্যানালাইজ করব। আমরা শুরুতেই আপনাদের দেখাচ্ছি বিটকয়েনের নাম অনেকেই এখন বর্তমানে জানেন বা বিটকয়েন সম্পর্কে আপনারা শুনছেন। তো একটা সময় ছিল যখন বিটকয়েন সম্পর্কে কেউই জানতো না বা বিটকয়েন কি সেটা সম্পর্কে কোনো নলেজই কারো ছিল না। এখন বর্তমানে এটা চিনার কারণ হচ্ছে এটার মার্কেট প্রাইস বর্তমানে প্রায় $93,000। এটা কিছুদিন আগেও সেটার প্রাইস ছিল $1,08,000। তো আমাদের ভিডিওর টাইটেল এবং থাম্বনেলে ছিল যে 5 টাকা থেকে 1 কোটি টাকা কিভাবে ইনকাম করা সম্ভব ক্রিপ্টো মার্কেটে। তো সেজন্য আমরা ফার্স্টেই কিন্তু বিটকয়েন দিয়ে আপনাদের একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আমরা এখানে যদি অল টাইম দেখি তাহলে বিটকয়েনের প্রাইস দেখুন কত লো ছিল এবং সেখান থেকে ধীরে ধীরে বিটকয়েনের প্রাইসটা কোন পর্যায়ে গেছে। তো আমরা যদি এখানে দেখি অল টাইম লো বিটকয়েনের প্রাইস 2010 সালের 15 জুলাই, প্রায় 14 বছর আগে বিটকয়েনের প্রাইস ছিল 0.04 সেন্ট, মানে বলতে এখানে প্রায় 5 টাকার মতোই। তো সেখান থেকে 2024 সালের 17 ডিসেম্বর বিটকয়েনের দাম দাঁড়ায় $1,08,000। তো আপনি একবার চিন্তা করে দেখুন, এখানে প্রায় 5 টাকা ইনভেস্টে এখানে 1 কোটি টাকার চাইতেও বেশি এখানে ইনকাম করা পসিবল। তো আমরা যে ভিডিওর থাম্বনেল দিয়েছিলাম বা টাইটেল দিয়েছিলাম সেটা দেখে কোনোভাবেই অবাক হওয়ার কিছু নেই। তো আমরা আরও অ্যানালাইজ করে আপনাদের দেখাবো। তো আপনারা একবার চিন্তা করে দেখুন, যখন কোনো একজন 2010 সালে জাস্ট এখানে 4 সেন্ট বলতে 4-5 টাকার মতো, যদি কেউ $1 মনে করেন, $1 যদি মজা করেও যদি কেউ জাস্ট $1 এখানে ফেলে রাখতো যে $1 কয়েন কিনে রাখি, তাহলে কিন্তু এখানে প্রায় 20-25টা কয়েন সে কিনে রাখতে পারতো। এবং ওই 20-25টা কয়েনের প্রাইস যদি এখন বর্তমানে আমরা যদি চিন্তা করি তাহলে প্রায় কয়েকশো কোটি টাকা। তো একবার চিন্তা করে দেখুন, আপনি জাস্ট মজা করে এখানে জাস্ট কিছু ডলার, জাস্ট $1 আপনি এখানে ফেলে রাখছেন, ওই $1 এখন দেখুন বর্তমানে কি পর্যায়ে চলে গেছে। তো এটাই হচ্ছে ক্রিপ্টো মার্কেট। কখন কি হবে কি হবে না সেটা সম্পর্কে কারো কোনো নলেজ নাই বা কেউ বলতেও পারবে না। জাস্ট কিছু অ্যানালাইজ করে চিন্তা ভাবনা করতে পারবে যে কোন কয়েনটা কোন পর্যায়ে আসে বা কি পর্যায়ে যেতে পারে, জাস্ট কি পর্যায়ে যাবে সেটা কেউ বলতে পারবে না। তো এখানে আমি আরেকটা কয়েন যদি আপনাদের দেখাই, দেখুন এখানে শিবা ইনু কয়েন, এটা প্রাইস কিন্তু $1ও না, বর্তমানেও এটার প্রাইস হচ্ছে 0.4 × 0.2084। তার মানে এখনও এটা $1 বা 1 সেন্ট বা 1 টাকা দিয়ে আপনি যদি কিনতে চান তাহলে এখানে প্রায় কয়েক হাজার কয়েন কিনতে পারবেন। তো এটা দেখুন, আমরা যদি অল টাইম চিন্তা করি তাহলে এখানে দেখুন এটা ফার্স্টে একেবারে লো কোন পর্যায়ে ছিল, প্রায় না এখানে 0.9টা জিরোর পরে 1 ছিল। তো এখানে আমরা যদি এটার অল টাইম লো অল টাইম হাই দেখি তাহলে দেখুন 2020 সালে, মানে 4 বছর আগে, আপনি তো 2010 সাল মিস করছেন, সেক্ষেত্রে দেখুন এখানে 2020 সাল মানে মাত্র 4 বছর আগে এটার প্রাইস ছিল 0.10 × 0, তার মানে হচ্ছে 0.0, এখানে প্রায় 10টা জিরো তারপরে 81। তো সেখান থেকে 2021 সাল, মাত্র 1 বছরের ব্যবধান। তো 21 সালে এটা হাইয়েস্ট প্রাইস দাঁড়ায় 0.4 × 0.88। তো এখানে দেখুন মাত্র 1 বছরে এখানে প্রায় কয়েকশো মিলিয়ন % প্রফিট দিছে। তো এখানে যদি কেউ জাস্ট 5 টাকা যদি ইনভেস্ট করতো তাহলে এখানে মার্কেট ক্যালকুলেট করে দেখা যায় যে এখানে প্রায় আপনি 40 কোটি টাকা ইনকাম করতে পারতেন জাস্ট 5 টাকা ইনভেস্টে। তো একবার চিন্তা করে দেখুন, আমি এখানে 2010 সাল বা 2008 সাল 9 সালের কথা বলতেছি না যে ভাই এগুলো তো অনেক আগের বিষয়, আসলে কেউই জানতো না, জাস্ট 2021 সাল 20 সালের কথা বলতেছি। তো ক্রিপ্টো মার্কেট সম্পর্কে যারা জানে বা যারা অ্যানালাইজ করে তারা এখান থেকে আসলে ইনকাম করে, আবার অনেকের লস হয়। লস কীভাবে হয় আমি আরেকটা কয়েন আপনাদের দেখাই। এখানে দেখুন বিটকয়েন ক্যাশ, তো এটার বর্তমান প্রাইস কিন্তু $432।
তো এটার অল টাইমে দেখুন এটা কিন্তু ফার্স্টে ছিল অনেক উপরে, তারপরে দেখুন ধীরে ধীরে এটা নিচে চলে আসছে। তো সব কয়েন যে নিচে থেকে জাস্ট উপরে যায় এরকম না, উপর থেকে অনেক নিচে চলে আসে। তো সেক্ষেত্রে এখানে দেখুন অল টাইম লো এবং অল টাইম হাই, এখানে দেখুন অল টাইম হাই দেখুন 2017 সালের 20 ডিসেম্বর, 7 বছর আগের কথা। সেখানে এটা প্রাইস ছিল $4300+, এবং বর্তমানে 2018 সালে মানে 1 বছর পরেই এটার প্রাইস চলে আসছে মাত্র $75। তার মানে যদি কেউ ওই $4300+ যখন ছিল তখন যদি কেউ এখানে কয়েন বাই করতো তাহলে তার কি পরিমাণে এখানে লস হতো। তো সেক্ষেত্রে আপনি যে কোনো কয়েন এখানে কিনে রাখবেন বা যে কোনো কয়েনে ইনভেস্ট করবেন, সেটা যে পরবর্তীতে 1 বছর বা 5 বছর পরে যে আপনাকে $1,000,000% প্রফিট দিয়ে দিবে এরকম না। আপনার ওই কয়েন সম্পর্কে আপনাকে বুঝতে হবে, ওই কয়েনের উপরে কোনো ইনভেস্টর ইনভেস্ট করতেছে, বা অনেক সময় দেখা যায় অনেক বড় বড় ইনভেস্টর যারা ওয়ার্ল্ডে নামি দামি, তারা যখন কোনো কয়েনের উপরে ইনভেস্ট করে তখন ওই কয়েনটার মার্কেটকে অনেক ভালো একটা পর্যায়ে চলে যায়, তখন ওই কয়েনটার দাম কিন্তু বাড়তে থাকে। তো আরেকটা কয়েন আছে এখানে দেখুন ডজ কয়েন। ডজ কয়েন কিন্তু এখানে একটা আপনাদের উদাহরণ দিয়ে রাখি, ডজ কয়েনে তো বিশ্বের অনেক বড় একজন ইনভেস্টর যার নাম হচ্ছে ইলন মাস্ক, তো সে কিন্তু এই ডজ কয়েনে ইনভেস্ট করে রাখছে। তো এখানে চিন্তা করে দেখুন এরকম একজন মানুষ যখন এই কয়েনের মধ্যে ইনভেস্ট করছে তখন এই কয়েনটার মার্কেটের অবস্থা একবার চিন্তা করে দেখুন। যখন এটার প্রাইস ছিল একবারে তলানিতে, তখন কিন্তু এখানে যখনই ইলন মাস্ক এখানে ইনভেস্ট করে তখন এটার মার্কেট দেখুন কোন পর্যায়ে চলে গেছে। তো আমরা যদি এটার অল টাইম লো অল টাইম হাই দেখি, এখানে 2015 সালে এটার প্রাইস ছিল 0.4 × 0.8547, এবং এখানে দেখুন যখনই এখানে ইলন মাস্কের মতো মানুষ এখানে ইনভেস্ট করে তখন 2021 সালে এটার প্রাইস দাঁড়ায় 0.32 বলতে 32 সেন্ট। এখন চিন্তা করে দেখুন এখানে যারা কয়েনে ইনভেস্ট করছে তাদের কি পরিমাণ ইনকাম হয়েছে। তো অবশ্যই আমাদের মার্কেট সম্পর্কে আগে অ্যানালাইজ করতে হবে, মার্কেট সম্পর্কে রিসার্চ করতে হবে, দেন এখানে ইনভেস্ট করতে হবে। তবে একটা বিষয় আমি বলে রাখি, বাংলাদেশে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি লিগ্যাল না, এটা হচ্ছে বাংলাদেশে আনলিগ্যাল। তবে এটা বিভিন্ন দেশে বর্তমানে লিগ্যাল আছে, ভবিষ্যতে হয়তো বা বাংলাদেশেও হতে পারে, কিন্তু বর্তমানে যেহেতু বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি লিগ্যাল না, তো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করবেন, কারণ এটা অবশ্যই লিগ্যাল না। আমি আপনাদের বলবো না যে আপনারা ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করেন বা এখান থেকে ইনকাম করার সুযোগ আছে বা আপনি এখানে ইনকাম করতে পারবেন। জাস্ট আমি মার্কেট অ্যানালাইজ করে দেখাচ্ছি যে ক্রিপ্টো মার্কেটে কী পরিমাণে ইনকাম সম্ভব বা কী ধরনের লস সম্ভব, দুইটাই আমি আপনাদের দেখাচ্ছি। 2025 সালে ক্রিপ্টো মার্কেট কোন পর্যায়ে যাবে। তো একটা বিষয় আমি আপনাদের বলে রাখি, বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তো যখন সে নির্বাচনের আগে সে বলছিল যে আমেরিকাকে একটা ক্রিপ্টো বান্ধব আমেরিকা তৈরি করবে, এবং তার সাথে কিন্তু সহযোগী ইনভেস্টর ইলন মাস্ক, এবং সেও কিন্তু অনেক আগ থেকে ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করে। তো সেক্ষেত্রে বলাই যায় যে 2025 সালে ক্রিপ্টোকারেন্সি অনেক ভালো একটা পর্যায়ে যাবে এবং ক্রিপ্টো মার্কেটটা অনেক ভালো একটা পর্যায়ে থাকবে। কারণ যখনই ইউএসএ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প উইন হয় তখন কিন্তু এই বিটকয়েনের প্রাইস কয়েকশো % বেড়ে যায়। তো এর কারণ হচ্ছে পূর্বে সে বলে রাখছিল যে সে যদি নির্বাচনে উইন হয় তাহলে আমেরিকা একটা ক্রিপ্টো বান্ধব আমেরিকা তৈরি করবে এবং সে ক্রিপ্টোকারেন্সিকে অ্যাকসেপ্ট করবে। তো এজন্যই 2025 সালে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ভালো একটা পর্যায়ে থাকবে বলে মনে করা যায়। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি যে কিভাবে আপনারা ক্রিপ্টো মার্কেটে খুব অল্প পরিমাণে ইনভেস্ট করে এখান থেকে ভালো একটা পরিমাণে ইনকাম করতে পারবেন। এবং ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টো মার্কেট এগুলো বাংলাদেশে লিগ্যাল না। তো অবশ্যই আপনারা যদি এখানে কেউ ইনভেস্ট করে থাকেন বা করবেন চিন্তা করেন তাহলে অবশ্যই সেটা আপনাদের নিজ দায়িত্বে করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।